বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছের ঝালটা আমি কীভাবে করছি চলো দেখাই তোমাদের। দেখো, ডিম ভরা ট্যাংরা মাছের ঝাল। দেখো আজকের মাছগুলো দেশি ট্যাংরা। দেখো প্রত্যেকটা মাছের মধ্যে প্রত্যেকটা মাছের মধ্যে ডিম আছে। তো ডিম ভরা ট্যাংরা মাছের ঝাল। দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। তারপরে আমি আলু দেখো সরু সরু করে কেটে রেখেছিলাম। এই আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে দিয়ে সব ভাজা ভাজা করে নিচ্ছি ভালোভাবে। তারপরে তোমার এর মধ্যে দেবো আমি হলুদ, নুন দিয়েছি, নুন দিয়ে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি হলুদ, এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি। একটু মিষ্টি না দিলে বন্ধুরা স্বাদ আসে না কোনো তরকারিতে, মাছের ঝোলই বলো আর এমনি তরকারি বলো। এবার এগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে দেবো। আর কাঁচা লঙ্কা পেস্টও আমি দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমি জল ঢেলে দিয়েছি আলুর মধ্যে, আর কাঁচা লঙ্কা পেস্ট আমার ঘরে ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি সেটা। এবার আমি কি করব, মাছগুলো যে ভেজে রেখেছি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে। আলুর সঙ্গে মাছগুলো ফুটলে মাছগুলো একটু নরম হবে। এবার আমি একটু কড়াইটা ঢেকে দেবো। তোমরা কেমনভাবে করো ট্যাংরা মাছের ঝাল সেটা আমাকে কমেন্টে জানিও। এটা পেঁয়াজটা পেস্ট করেও করা যায়, কিন্তু আমি আজকে পেঁয়াজ পেস্ট করে করিনি, পেঁয়াজ কুচিয়ে আমি করলাম। এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি। কড়াইটা ঢেকে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে মাখা মাখা গা মাখা হলে পরে আমি গ্যাসটাকে অফ করে দেব। আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ তোমরা কেমনভাবে ট্যাংরা মাছের ঝাল করো সেটা আমাকে কমেন্টে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।